আপনাকে মনে হচ্ছে চলমান কৃষ্ণচূড়। আচ্ছা, আমার একটু জ্বর লাগছে আর গলা ব্যথা, কি খেতে পারি বলুন তো? ডক্টর না। কি কাজে লাগে ধুত্রাফুল? এই যে নেশাটা হয়, ডুবে থাকা যায়। তুমি তোমার ওয়াক কৃষ্ণচূড়া নিয়ে থাকো, আমি অন্য কাউকে মাতাই। আরে চালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, এগুলি বলবা যে বাজারের অনেক সব কিছু তাই তো বলি। বলবা যে ওখানে তোমার যে টাকা দিই সেটাকে আমি হিসাব দিতে পারি? ওনারা না খুবই ভালো, আগে ভাড়াটিয়ার চেয়েও ভালো। আগের ভাড়াটিয়া কারা ছিল? ওই যে ফুফা ফুফা ডাবল কথা বলে যে। তুমি না সকালবেলা 1000 টাকা নিয়ে গেছো ভাবির থেকে? ওটা ভেঙে ভেঙে বলছি, আমার খুব দরকার, তুই আমাকে মিনিমাম 500 টাকা দে। একদিনে তুমি 1000 টাকা খরচ করে ফেলছো। আমি আমার মেয়েকে নিয়ে আসতে চাই। মাজার চুপ, একদম চুপ। এই কথাটা আর কোনোদিন বলবে না। দয়া করে আমাদের মা মেয়ের মাঝে কোনোদিন আসবে না। আমার নিজের মেয়েই তো তোমার মতো জিজ্ঞেস করে না যে মা তোমার কি মনটা খারাপ। শিবলু তো বাসায় নাই। কোথায় গেছে? কে নিচি গেছে? হ্যাঁ, তো ওখানে কেন? ইরালা নিচি যাবি না? যে ভালোবাসে অত ভালোবাসলি তো যাবি। শোনো, যেগুলোর জীবন নেই, যত জিনিসপত্র, সেগুলোর সময় আমরা ইট বলি এবং ইজ ব্যবহার করি, কখনো আর হবে না কিন্তু ইট এবং ইজ। আমি দেখছো না আমি হোমওয়ার্ক করছি। এই তোকে হোমওয়ার্ক আমি রাত্রে করাবো না, আয় বোলিং করতে হবে তোর। মাফ চাই মামা, তোমার হোমওয়ার্ক আমার লাগবে না, আগেবার করে দিয়েছো। কেন, তোর হোমওয়ার্ক কি আমি ভালো করিনি? ভালো করছেন, স্যার দেখে বলছে কোন গাধায় হোমওয়ার্কটা করছেন। স্যার তো জানো না কোন গাধায় করছে, শুধু আমি জানি। ওটা তো শো মামা তুমি। শিবলু, এরকম একটা সুন্দরী মেয়ের সামনে আমাকে ইনসাল্ট করিস না ভাগ্নি। মানে তুমি তো স্যারে তোমার হোমওয়ার্ক দেখা স্যার আমার 30টা মেয়ের সামনে কানে ধরে উঠবস করাইছে। ওনার ফেসটা একবার দেখছিস? উনি তো 300 মেয়ের চেয়ে বেশি সুন্দরী, লাইক সুইটি বিউটি কিউটি। যাও এবার তুমি বোলিং করো, ব্যাটিং করো। টেন্ডুলকার যেরকম ওই যে গুগলি মারে না, ওরকম গুগলি মারো আর ব্যাটিং করো টেন্ডুলকারের মতো। ডোন্ট মাইন্ড, ও ইজ লাইক মাই ফ্রেন্ড, হি মাস্ট বি জোকিং। আমি জোকিং করতেছি না, আমি জোকিং করতেছি। যাও যাও টেন্ডুলকার, যাও টেন্ডুলকার, যাও। এভাবে বলে না। করো। আচ্ছা, তোমার স্কুলে কয়টা ফ্রেন্ড? অনেকগুলো। আর মেয়ে ফ্রেন্ড? মেয়ে ফ্রেন্ড শূন্যটা। ফুপ্পি। তুমি কি বলে রাখলে? ফুপ্পি। আমি তোমার ফুপ্পি হই কিভাবে? কেন, তোমার ভাই আমার আঙ্কেল হয়, তোমার ভাবি আমার আন্টি হয়, তাহলে ওনারা আমারে সন্তানের মতো ভাবে না? তাহলে বাবার বোন কি হয়? বাবা, চাল্লু একটা। না, পড়ো। Is a plate, is a bus. কোথায় ছিলি রে তখন? ছাদে গিয়েছিলাম। ছাদে কি করছিলি? শিপলুকে পড়াচ্ছিলাম। শিপলুকে পড়াচ্ছিলি? হ্যাঁ, ভাবি ছেলেটা যে কি পরিমাণ উইটি আর ট্যালেন্টেড, এইটুকু বয়সে কোনো বাচ্চার এত উইট থাকতে পারে আমি কোনোদিন দেখিনি। ওর মামা এসছে, মামা ওকে বলেছে ক্রিকেট খেলতে। সে যেভাবে মামার সাথে কথা বললো মনে হলো যেন সেই মামা। তারপর কি বলে জানো? আমাকে বলে আমি নাকি ফুপ্পি। ফুপ্পি বললো? হ্যাঁ। আমি বললাম কিভাবে? সে বলে তোমার ভাই আমাকে ছেলের মতো স্নেহ করে, তোমার ভাবিও তাই করে, এখন বাবার বোন তাহলে কি হয়, সেই হিসেবে ফুপ্পি। টু মাচ, বেশি কিউট। চা খেয়ে যা। স্যার, এখন তো একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা ভেঙে বলো। ও যে আপনি যে আমাকে পড়ান না, আপনার মতো আরেকজন আমাকে পড়ায়। তাই নাকি? কে? ও যে দোতলা ভাড়াটিয়া। রেন্টু ভাই? না, ওনার বোন পিয়ানা ফুপ্পি। সে আমার মতো কি করে হলো? আমি একটা ছেলে, সে একটা মেয়ে। ও সরি স্যার। তো তাকে ফুপু বলো কেন? মানে ওনার ভাই আর ওনার ভাবি তার সন্তানের মতো আমাকে আদর করে, সেজন্য আমি ফুপ্পি বলি। সন্তানের মতো? জি। বাহ, ভালো। স্যার তাহলে আপনি এখন কি করবেন? আমি পড়ানো বাদ দিয়ে দেবো? না স্যার, মানে এখন আপনার কাজটা তো কমে গেল। আমাকে অর্ধেক পড়াতে হবে। স্যার আপনি আরেকটা কাজ করতে পারেন।
কি কাজ? আপনি দেখেন উনি আমাকে কিভাবে পড়ায়। মানে ওনার পড়ানোটা হচ্ছে কিনা সেটা দেখবো। জি স্যার। জি। গুড, তাহলে তোমার প্রমোশন হয়ে গেল না? জি স্যার। তুমি একটা কাজ করতে পারো, জি স্যার। তুমি এখন থেকে আমাকে হেড স্যার বলতে পারো আর ওনাকে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে? তো হেড স্যার কি পড়াবেন? কি পড়াবো বলো? ওই যে কি 5-এর কবিতাগুলো পড়ায়। তোদের বই দাও। কবিতা ভালো লাগে তোমার? এই কবিতা একটা দিয়ে আছে প্রথম সাময়িকী। তোমার সঙ্গে কোন কবিতা আছে? 8 লাইন মুখস্থ করলে কিন্তু চলবে না, পুরো কবিতা পড়তে হবে। এই যে আষাঢ়। আষাঢ় কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। পারো? মুখস্থ আছে? না স্যার। আমি পড়ি, হ্যাঁ? মনোযোগ দিয়ে শোনো। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন, ধেনু মানে কি? ধেনু জানি না। ধেনু মানে হচ্ছে গরু। আচ্ছা। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে, ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে, পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে, আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। বোঝা গেল? জি স্যার। আজকে রান্না মানে তুমি করছো না শালা? খুব টেস্ট হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। তোকে আরো মাংস দেই? সবজিটা শেষ করে নে তো এই পিসটা নে। প্লিজ ব্যবহার দিও না। খা। শিখে আপু, দেখছো ভাইয়ের প্রতি বোনের কত দরদ? দেখেছো মা কত সুন্দর করে সোমাম্মাকে খাওয়িয়ে দিচ্ছে, আর তুমি একা একা বসে খাচ্ছ, আমাকে একবারও ডাকলো না। খাও মা। কেন? মা খাওয়িয়ে দিয়েছে তো। তুই এখনই বললি না, এখন তো তোকে খাইতেই হবে। তুমি আগে ডাকতো আমাকে। না, এখন তোমাকে খাইতেই হবে। কি রে, তুই খাবি না আমাদের সাথে? না। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সঙ্গে খা। দেখছো ভাই বোনের কি ফ্রেন্ডশিপ? দেখতে হবে না ভাগনাটা কার। তুমি তো সবসময় ভালো কিছু হলে ভাগনাটা কার সাপোর্ট সবসময় তখনই নো। আমার যদি বোন এখানে থাকতো আমিও বসে খাওয়াইতাম। এগুলো কার জন্য এনেছো? শিপলুর জন্য এনেছি। পিয়ানাকে ডাকো। পিয়ানা, তোর ভাই ডাকছে, এদিকে আয়। যা তো শিপলুকে ডাকবে নিয়ে এনে। তুমি হাত মুখে ফ্রেশ হয়ে নাও।
তোমার জন্য না একটা বইও ঠিক মতো পড়া সম্ভব না। আচ্ছা দেখো যে আমার ছেলে শিপলু অনেক মেধাবী, ওর তো পরীক্ষার আগে পড়তেই হয় না, এমনিতেই ভালো রেজাল্ট করে। বাপটা এরকম কেন? শব্দটা আমার হবে না, আমাদের সরি, আমাদের ছেলে। আমাদের ছেলে আসলে ব্রেনটা পেয়েছে মায়ের আর কি। আর স্মার্টনেসটা পেয়েছে বাবার। ওরে বাপরে, বিশাল স্মার্ট লোক। আর আপা ভিতরে আসেন, ভিতরে আসেন। না ঠিক আছে, আপনি একটু শিবলুকে ডেকে দেন না। কে ওর কি খুব দরকার? একটু ডেকে দিলে ভালো হয়। আপা ওই আপনি আমার আপনাকে করতেছেন, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে না? আমি সবাইকে আপনি করে বলি, অসুবিধা নেই। না তারপরেও যদি একটু চেষ্টা করতেন তুমি করে করতে। আস্তে আস্তে হয়ে যাবে, আপনি একটু ডাক দেন। আচ্ছা তো দাঁড়ান। শরীফ, তুমি কিন্তু বাজার করা ছেড়ে দিয়েছো, ব্যাপার কি? তোমার উপরে আমার কনফিডেন্স আছে দেখেই এসবে ইনভলভ হতে চাই না। স্যার, এইসব পাম্পট্টিতে আমার কাজ হবে না। আমি এই সপ্তাহে বাজারে যেতে পারবো না, আপনি বাজার করবেন, পুরো মাসের বাজার। ঠিক আছে, যাবো। ঠিক আছে না, কালকেই যাবে। কি ব্যাপার, গেটে কে এসছে? কোনো খোঁজ খবর নেই? এই বিবিসি, বিবিসি, কি খেলাম মা? কে এসছিল রে? ওই যে আমাকে ভাড়াইতে আইছিল নিচতলা। তাই কি কোনো সমস্যা? না খেলাম মা, সমস্যা না, শিবলু নিবে আইছিল। শিপলু? কি শিপলু নিয়ে গেছে ওরা? হ্যাঁ নিয়ে গেছে তো। আচ্ছা, তুই আমাকে ডাকলি না কেন? বসাবি না? চা নাস্তা দিব না? না আপনাদের কথা কয় নাই তো, এই জন্য মনে করছিলাম যে আচ্ছা ঠিক আছে পরের বার আসলে বসবে দোকানে। বিবিসি, তুই দিন দিন গর্ধব হয়ে যাচ্ছিস। আচ্ছা এনিওয়ে, অসুবিধা নেই, আমরা যে দেখা করে আসবো। ঠিক আছে, তুই যা। চলো, ওরা যদি এসে আপনাদেরকে এসে পাইনি, চলো তুমি আমি যে দেখা করে আসি না? ওরা শিপলুকেই নিতে এসছে। শিপলুকে কিরকম যেন অন্যরকম একটা স্নেহ করে। আচ্ছা, ওদের কি বাচ্চা কাচ্চা নেই? না, সেই জন্যই মনে হয় একটু শিপলুর উপরে উইক না ওরা? হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা যাবো না একদিন। এই নাও তোমাদের ছেলে। শিপলু, কেমন আছো? প্লেট দাও, প্লেট দাও। না, আমি খাবো না। কেন না, বাবা? আমি এখন খেয়ে আসছি। সত্যি? হ্যাঁ। বাবা, এটা কি? চিপস। কার জন্য? আমার জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। এটা কার জন্য বাবা? এটাও আমার জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। এটা দাও। এখানে কি আছে বলো তো? জানি চকলেট, না। চকলেট। থ্যাংক ইউ আন্টি। কিছু খাও না। কোথায় যাও বাবা? ফুপির কাছে। ফুপির কাছে? কি ওর ফুপি? প্রিয় না। তার মানে আমি ওর বাবা? কি ব্যাপার, আপনি সব নিয়ে এখানে চলে আসলেন যে? জানো না তুমি, আমি তোমাকে নিয়ে খাবো। বাবা, তো কোনটা খাবা আগে? চিপস, এটার মধ্যে কি? চকলেট। চিপস, চকলেট না জুস? চিপস। হ্যাঁ মাহবুব, তোর কি শীত করতেছে? আমার খুব শীত করতেছে রে। না ভাইজান, আমার তো শীত করতেছে না ভাইজান, এটা তো দেখা যাচ্ছে অনেক অনেক গরম।
সরলি কি প্রেশার মারতেছিস? থার্মোমিটার নাই, জ্বরটা মাইপে দেখ একটু। থার্মোমিটার তো ছিল, গতকালকে হাত থেকে পরে ভাঙে গেছে। আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে। বাবু চোখ জ্বলতেছে, একটু জল পট্টি দিয়ে দেনি। ভাইজান একটু আরাম লাগতেছে না? বাবু, এ বাবু, এই কি তুই এনে ঘুমাইছিস কিসে জানি? জ্বর নেই? ভাইজান রাত জেগেছিলাম তো, কখন ঘুমাই গেছি বুঝতে পারিনি। তুই কি গাধা? হুম, আমার পাশে জায়গা আছে না, তুই অনেক ঘুমতে পারতি না? ভাবলিম তোমার পাশে ঘুমাইলে তোমার অসুবিধা হবে, সেই জন্য ঘুমাইনি। আমার কি ওঠ, ঘুমাবি, সারাদিন ঘুমাবি, ওঠ। ভাইজান এখন তো ঘুমানো যাবে না, আমার কলেজে যেতে হবে। কলেজ যাওয়া বাদ, আজ কলেজ যাওয়া লাগবে না। কলেজে যাওয়া লাগবে তো। যেটা করছিস সেটা শোন, সারাদিন ঘুমাবি, যা তুই ঘুমো। টানা 3 ঘন্টা ঘুমাবি, আমি নাস্তা আনতে যাচ্ছি, উঠে নাস্তা করবি, যা শুয়ে পড়।